মেনে না তাবারাক ওয়া তাআলা ফরজ করেছে। এই যাকাত আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাস্তায় দিতে হবে। যদি আমরা যাকাত দিই তাহলে এই ধরনের মাদ্রাসা, এই ধরনের ফকির মিসকিন যারা অভাবী দুস্থ পরিবার তাদেরকে যারা পেল আর রমজান মাসের রোজা রাখলো না, তাদের জন্য কি ভয়ানক শাস্তি, এই শাস্তির কথাটা বর্ণনা করে আমি বিদায় নেব। কি যারা রোজা রাখে না, যারা দিনের বেলায় খাওয়ার খায়, যারা রমজান মাসের সিয়ামকে তাওয়াক্কা করে না, ফরজকে ফরজ মনে করে না, যখন তখন দোকানে গিয়ে চা সিগারেট পান খায়, এক কথায় আল্লাহর এই ফরজ আইনকে যারা তাওয়াক্কা করে না, বুড়ো আঙুল দেখায়, তাদের জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। একটু শুনুন। আল্লাহ রাসূল বলছেন, একদা আমি শুয়ে আছি বিছানায়, রাত্রিবেলায় এমন সময় আমার নিকটে দুইজন লোক আসলেন। দুইজন লোক আসার পরে আমাকে উঠিয়ে নিয়ে তারা চলতে শুরু করলেন। যেতে 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 আমাকে অনেক দূরে নিয়ে যাওয়া হলো। অনেক দূরে নিয়ে যাওয়ার পরে আমাকে যেই জায়গায় হাজির করা হলো, যেই জায়গাখানায় আমাকে নিয়ে যাওয়া হলো, সেইখানে আমি লক্ষ্য করলাম একটা বিরাট যেন পাহাড়। পাহাড়টা অত্যন্ত উঁচু, খুবই উঁচু। সেই পাহাড়ের কাছে যখন আমাকে আমার সঙ্গে ওই দুইজন ব্যক্তি নিয়ে যাওয়া গেল, আমাকে নিয়ে যাওয়ার পরে তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে আপনি উঠে যান, এই পাহাড়ে আপনি উঠে যান। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার সঙ্গের দুই সাথীকে বললাম, ও আমার সঙ্গের সাথীরা, এই যে উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়ে ওঠার মতো ক্ষমতা আমার নেই। তখন বলছেন, ওগো আল্লাহ পাকের রাসূল, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না, আমরা দুইজন যে আপনার সঙ্গে রয়েছি, আপনার এক হাত আমি ধরব, অপর হাত আর একজন সঙ্গের সাথী ধরবে, আমরা দুইজনে মিলে আপনার হাতকে ধরে আপনাকে উপরে নিয়ে চলে যাব। আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ভয় করতে হবে না। তাই তারা করলেন, আমার দুইখানা হাতকে আমার দুই সঙ্গের সাথীতে ধরে নিলেন, আর ধরে নেওয়ার পরে আমাকে উপরের দিকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে 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 ওই যে বিরাট বড় পাহাড়, উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে আমাকে নিয়ে চলে গেল। আর পাহাড়ের উপরে নিয়ে চলে যাওয়ার পরে ওই পাহাড়ের উপরে নিয়ে আমাকে চলতে শুরু করলেন। যেতে 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 অনেক দূর নিয়ে যাওয়া হলো। আর অনেক দূর নিয়ে যাওয়ার পরে আমার কানে যেন একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো, একটা ভয়ঙ্কর আওয়াজ। ওই ভয়ঙ্কর আওয়াজটা যখন আমার কানে ভেসে আসলো, আমি সঙ্গের সাথী দুইজনকে জিজ্ঞাসা করলাম, ও সঙ্গের সাথীরা, বলুন তো, এই যে ভয়ঙ্কর একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি, একটা বিকট আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজটা কিসের? কারা আওয়াজটা করছে? কেনই বা করছে? আমাকে ওই দুইজন সঙ্গের সাথী বললেন, ওগো আল্লাহ পাকের রাসূল, আপনি সামনে চলতে থাকুন, আপনি আমাদের সঙ্গে চলুন, কিসের যে আওয়াজ হচ্ছে এই আওয়াজখানা আপনি স্বচক্ষে দেখতে পাবেন, স্বচক্ষে দেখতে পাবেন। আল্লাহ রাসূল বলছেন, আমাকে নিয়ে যাওয়া হলো। আমি গিয়ে দেখলাম সেই জায়গায় বেশ কিছু মানুষকে, মহিলা এবং পুরুষ উভয়কে, তাদেরকে কি করা হয়েছে? পায়ে জিঞ্জির বেঁধে দেওয়া হয়েছে। আর পায়ে জিঞ্জির বেঁধে দেওয়ার পরে তাদেরকে উল্টো করে, মানে মাথার দিক নিচে আর পায়ের দিক উপরে, এই রকম করে তাদেরকে বাঁশে, লোহাতে তাদেরকে লটকে দেওয়া হয়েছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমরা খাসি যে কুরবানি দিই, খাসি যে জবাই করি, খাসিগুলোকে আমরা কিভাবে ঝুলাই, মাথার দিক নিচে থাকে আর পায়ের দিক উপরে থাকে, আর খাসিগুলোর গলা দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে তার রক্ত, পানি এগুলো বেরিয়ে আসে জমিনের বুকে। আল্লাহ রাসূল বলছেন, আমি এই রকমই দেখলাম, অনেক মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, পা হাতে জিঞ্জির বেঁধে দেওয়া হয়েছে, আর তাদের পায়ের দিক উপরে, মাথার দিক নিচে তাদেরকে লটকে রাখা হয়েছে। শুধু তাই নয়,
আমি দেখলাম তাদেরকে যে লটকে রাখা হয়েছে, তাদের চোখ দিয়ে, তাদের নাক দিয়ে, তাদের মুখ দিয়ে, কান দিয়ে যেন রক্ত পানি জমিনের বুকে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, ওগো আমার সঙ্গের সাথীরা, বলুন তো এই সব লোক কি অপরাধ করেছে, কি এমন ভুল করেছে যেই ভুলগুলো করার কারণে এদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে? কি ভুল করেছে, কি অন্যায় করেছে যে এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে? এরা বাপরে মারে করে চিৎকার করছে, এদেরকে ছেড়ে দেওয়া হয় না কেন? কি অপরাধ করেছে? আল্লাহ রাসূলকে সঙ্গের সাথীরা বলছে, ওগো আল্লাহ রাসূল, শুনে রাখুন, এই মানুষগুলো এরা চুরি করেনি, এই মানুষগুলো জেনা করেনি, এই মানুষগুলো মিথ্যা কথা বলেনি, এরা নামাজ পড়েছে, সবই করেছে, কিন্তু এরা যেই অপরাধটা করেছে সেই অপরাধটা হলো এটাই, রমজান মাসে দিনের বেলা এরা খাবার খেয়েছে, দিনের বেলা পানি পান করেছে, দিনের বেলা চা খেয়েছে, বিস্কিট খেয়েছে, পান খেয়েছে, সিগারেট খেয়েছে, যাবতীয় খাবার এরা দিনের বেলা আহার করেছে। দিনের বেলা খেয়েছে, লুকিয়ে খেয়েছে, প্রকাশ্যে খেয়েছে, এই জন্য এদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, রমজান মাসে আমরা যারা রোজা রাখি তাদের ফজিলত তো অসংখ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান মাসের রোজাটা এর প্রতিদান কিন্তু আমি নিজের হাতে দেব। যারা রমজান মাসের সিয়াম রাখবে তাদের জন্য ফজিলত, অসংখ্য ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বর্ণনা করেছেন। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের যে দরজাগুলো তৈরি করেছেন, 8খানা দরজা রয়েছে জান্নাতের, খাস করে একখানা দরজা শুধুমাত্র রমজানের সিয়াম রাখা ব্যক্তিদের জন্য। সেই দরজাটার নাম কি আমরা জানি, রায়্যান। সেই দরজাটার নাম রায়্যান। শুধু ওই জান্নাতের দরজা দিয়ে রমজান মাসের সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করবে না। এই রকম অসংখ্য হাদিস বয়ান হয়েছে। যারা রমজান মাসের রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিশ্বাস রেখে নেকির উদ্দেশ্য নিয়ে করবে, তাদের জন্য অসংখ্য ফজিলত বর্ণনা হয়েছে। আর যারা রোজা রাখবে না তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্টো করে লটকাবেন, এর হাদিস থেকে আমরা প্রমাণ পাচ্ছি। তাহলে এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। এই পবিত্র রমজান মাস, আজকে শবে কদরের রাত্রি, আমরা শবে কদরের রাত্রি অতিবাহিত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেছেন, তোমরা শবে কদরের রাত খোঁজো শেষ দশকে বিজোর রাত্রিগুলিতে। বিজোর রাত্রি কখন? 21, 23, 25, 27, 29, এই 5খানা রাত্রির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন তোমরা অন্বেষণ করো শবে কদর। তো আমরা অতিবাহিত করলাম 21 রাত্রি, 23, 25 আমরা অতিবাহিত করেছি। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন যে শবে কদর আমরা নসিব পেয়েছি, আমাদের ভাগ্যে জুটেছে কি জুটেনি আল্লাহ ভালো জানেন। এখনো 2খানা রাত্রি বাকি। বর্তমান আজকের রাত্রি 27 রাত্রি। এই 27 রাত্রিতে আমরা আমাদের গ্রামের এই যে জালসা, এই জালসায় কোরআন এবং হাদিসের আলোচনা শুনব। আমরা অসংখ্য আমরা মসজিদের জন্য দান করব, আর আমরা রাত্রি জাগরণ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব। রাত্রি জাগরণ করতে করতে একটি বিশেষ যে দোয়া রয়েছে, সেই দোয়াটা আমরা মাঝে মাঝে তেলাওয়াত করব। সেই দোয়াটা কি? রাত্রি জাগার দোয়াটা কি আমরা জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা খুবই সুন্দর দোয়া, খুবই তাৎপর্যপূর্ণ দোয়া। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা মূল্যবান দোয়া, বিশেষ করে খাস করে শবে কদরের রাত্রির দোয়া। এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আমরা তেলাওয়াত করব। দোয়াটার মানে কি? আল্লাহুম্মা ইন্নাকা, নিশ্চয় হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।
কত সুন্দর দোয়া। এই দোয়াগুলো আমরা রাত্রি জাগরণ করব, কোরআন হাদিস শুনবো, এর ফাঁকে ফাঁকে আমরা আল্লাহর জিকির আজকার করব, আর এই দোয়াটা বিশেষ করে আমরা তেলাওয়াত করব, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। জি, একজন মহিলা 70 টাকা দান করেছে। হে রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে দান কবুল করে নাও, যে নিয়তে দান করেছে নিয়তকে পূরণ করে দাও। হে রাব্বুল আলামিন, 70 টাকা দান করেছে মসজিদের নামে। যেহেতু আজকের জালসাটা হচ্ছে জামে মসজিদের উন্নতি কল্পে, মসজিদের নামে 70 টাকা দান করেছে। এই 70 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাদরে কবুল করে নাও, আমিন। তো যাই হোক, এই রমজান মাসে আমাদের গ্রামের সকল মা বোন ভাই বাবাজিদেরকে আমি আহ্বান করব, আপনারা সময়কে অপচয় করবেন না। ইনশাআল্লাহ এই মূল্যবান মঞ্চে, এই মূল্যবান স্টেজে আপনারা জালসার মাহফিলে আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসের রোজাকে আমাদের কবুল করুন, ইবাদতকে কবুল করুন, এবং আমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ যেন ক্ষমা করেন। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।